পরদিন আমি মাদ্রাসায় গেলাম। আমি মাদ্রাসা থেকে রাতে আসতাম, তো রাতে আমার মা আমাকে মাদ্রাসা থেকে নিয়ে আসে, আমাদের মসজিদের এক হুজুরের কাছে নিয়ে যায়। তো তখন ওই হুজুর আমাদের কিছুই বলেনি, কিন্তু একটা কথা বলেছিলেন যে তিনি আমাদের পরে কিছু একটা বলবে। তারপরে আমার মা আমাকে নিয়ে আমাদের বাসায় চলে আসে। তো এর কয়েকটা দিন পর আমি শাড়ি পরবো বলে মাকে বললাম, মাও রাজি হয়ে গেল, আমিও শাড়ি পরলাম। আমি জানি না ওই দিন আমাকে কেমন লাগছিল, কিন্তু সত্যি বলতে ওই দিন সবাই বলছিল আমাকে নাকি খুব সুন্দর লাগছে। তো ওই দিন আমার আর কোনো সমস্যা হয়নি, আসল সমস্যা হয় তার পরের দিন। আমি ওই মাদ্রাসা থেকে বিকেলেই চলে এসেছিলাম, আসার পর বিকেলটা কোনো রকম গেল। সমস্যা তখনই শুরু হয় যখন আমার মা আমাকে রাতের খাবার খাওয়ার জন্য ডাকছিল। আমার তখন কি যেন হয়ে গিয়েছিল, আমি কেন যেন মায়ের ডাকগুলো শুনেও কোনো কথাই বলছিলাম না। ঠিক তখনই আমার বড় আপু আমার পিঠে একটা থাপ্পড় মারে। এতে আমি প্রচন্ড রেগে যাই আর আপুকে আবোল তাবোল বকতে শুরু করি, যা দেখে আমার মা আমাকে অন্য রুমে নিয়ে যায় এবং সেখানে খাবার খেতে দেয়। আমি খাচ্ছিলাম না দেখে আমার বড় বোন আমাকে আরেকটা থাপ্পড় মারে। এতে আমি অনেক রেগে যাই আর অনেক জোরে চিৎকার করে কান্না করতে থাকি, যা দেখে আমার পাশের রুম থেকে দাদি ছুটে আসে আমার কাছে এবং আমাকে তার রুমে নিয়ে যায়। অনেকক্ষণ হয়ে যায়, তারপর আমার কান্না বন্ধ হচ্ছিল না, উল্টো আরো বেড়েই যাচ্ছিল, যা দেখে আমার আব্বু হুজুর ডেকে আনে। আর তারপরে হুজুর আমাকে দেখে বলে আমার উপর একটা দুষ্ট জিনের নজর পড়েছে। আমার ফ্যামিলি পুরো অবাক। তো যাই হোক, পরা পানি খাইয়ে দেয় আর আমার পুরো শরীরে ছিটিয়ে দেয়, একটা তাবিজ দিয়ে দেয়, কিন্তু ওই তাবিজেও কিছু হচ্ছিল না। তারপর আমার মাদ্রাসার এক হুজুর যে জিন ছাড়াতে পারে, আমার মা আমাকে সেই হুজুরের কাছে নিয়ে যায়। তখন সেই হুজুর বলে আমাকে নাকি এক দুষ্ট জিন নজর করেছে আর এই জিনকে যত সম্ভব তাড়াতাড়ি ছাড়াতে হবে, নয়তো ওই দুষ্ট জিন আমার শরীরের সাথে মিশে যেতে পারে। তারপর ওই হুজুর একটা তাবিজ দিল আর কিছু কালো জিরা আর পানি পড়া দিল। এইসব নিয়ে আমাকে আমার মা বাড়িতে চলে আসে, কিন্তু এসব দিয়েও কিছুই হচ্ছিল না, আমার আগের থেকেও বেশি শরীর খারাপ হতে লাগলো। তারপর আমাদের বাজারের হুজুর, মানে যে হুজুরটা আমাকে সর্বপ্রথম তাবিজ দিয়েছিল, ওই হুজুরটা আমাকে আরেকটা তাবিজ দেয়। মানে মোট 3টা তাবিজ ছিল আমার শরীরে, তাও কেন যেন আমি সুস্থ হতে পারছিলাম না। ওই দুষ্ট জিনটা আমার কাছে বারবার আসতো। এইভাবে কয়েকটা দিন কেটে যাওয়ার পর আমার মা আমাকে খালাদের বাসায় নিয়ে গেলেন, সেখানকার এক ভালো কবিরাজের কাছে নিয়ে গেলেন। সেই কবিরাজও সেম কথাই বললেন এবং সেও আমাকে একটা তাবিজ দিল, সাথে 2 বোতল পানি পড়া দিলেন, আরো কিছু নিয়ম কানুন দিলেন আর বললেন এই নিয়ম কানুন গুলো সবসময় করতে, একদিনও যেন মিস না হয়।